আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের একটা চরম রেসিপি দেখাবো। আর এই রেসিপি বানানোর লেগে কিন্তু মামার হাতে জাদু দরকার আছে, বুঝছেন তো? মামার হাতে জাদু, যে জাদু আমার হাতে না থাকলেও আমি কিন্তু মোটামুটি ভালোই বানাইবার পারবো। আমার এই ভালো একটা কনফিডেন্স আছে, বুঝছই? বুঝবা দিতে পারছুন কি বানামি। আর একটা জরুরি ইনফরমেশন গাইস, আমি কিন্তু ঢাকা শহরে বড় হয়েছি, গ্রাম্য ভাষা একটু কইবার পারি না। এই মনে করেন নোয়াখাইলা ফ্রেন্ডের কিছু শিখছি, বরিশাল্লা ফ্রেন্ডের মুই শিখছি। এই মুই সুই মুইল্লা একটা ভাষা বানাইছি, বুঝছেন নি? এই ভাষা দিয়ে আজকে আপনি ঘরে এই কই গেল আমার যে সহকারী অ্যাসিস্ট্যান্ট আছিল হ্যাঁ ফলাইছে, বুঝছেন? এখন হয়েছে হত্যা আমি এটি বানালাম। যদি কোনো ভাষা না বুঝইন তাহলে কমেন্টে জানাবেন যে কোনটা বুঝইন নাই। আর যদি কিছু বুঝতে থাকবেন তাহলে কোনটা কি অর্থ এটাও কমেন্টে জানাবেন। আর হত্যা বুঝছেন, বুঝেন নাই? সাতপুর যারা দেখতেছেন এটা কোন হত্যা মানে কি। আর যাই হোক, এখন আমরা আর কথা নবারাইম কোন দেশে ভাষা বুঝতেই তো হালছিন মনে হইতেছে। একটু পরে হানিরে ফানিও করমু, পানিরে হানিও করমু। যাই হোক গাইস, ফুচকা বানানোর লাগিয়া আমাকে যা যা লাগবো সেটা তো হইতেছে প্রথমেই ছোলা লাগবো। আর ছোলাটা দিয়ে চুবাই থইব, বুঝছেন নি? মোটামুটি আগের দিন রাইতে চুবাই থইবইন, থুইয়া পরে একটু খলাইয়া লইবেন, ঠিক আছে? খলাইয়া লইয়া তারপরে এই যে এনে আছে কি এটি আলু এরম সাইজ করে কাইটা লইবেন। আর যদি একটু বড় লোক হয়ে থাকেন তার ডিম দিতে পারেন। যদি আমরা একটু কম বড় লোক, হালকা গরিব, সেই জন্য 2টা ডিম নিচ্ছি। এটি আবার এটির লগে সিদ্ধ দিয়ে দিন না, ঠিক আছে? এটি আবার একটু পরে সিদ্ধ দিবে। আর এনে আমরা যেটি লইছি এটি হচ্ছে গিয়া এই রাঁধুনির হচ্ছে গিয়া কি মশলা, এটা চটফুটি মশলা, বুঝছেন? এটি লই লিছি 2টা। তারপর অবশ্যই কি টক বানানোর লেগে তেঁতুল লাগবো। তেঁতুই আমাদের গ্রামে গাইছে এটা তেঁতুই কয়, তেঁতুই লাগবো। তেঁতুই আর এই যে এইটা হচ্ছে ইন্ডিয়ান গোলগাপ্পা। আমরা আবার একটু মনে করেন হালকা গরিব টাইপের, তো এর লেগা আমরা হাতে বানাই নাই, আমরা একটু আলসা প্রকৃতির আছি, সেই জন্য দোকানতে কিনে আনছি, বুঝছেন? আপনারা ওইটা কিনে আনবেন, তাহলে তাড়াতাড়ি করবার পারবেন আর কি। যাই হোক গাইজ, এটা মোটামুটি একদিন ভিজায় রাখছিলাম, এখন আমরা এটা সিদ্ধ বহাই দিব। তো যাই এটা সিদ্ধ বহাই দিই। আর কাম কিন্তু হত্যা করানো লাগবে, বুঝছেন? 10-12 জন মিলে করলে এটা জীবনে ভালো হইতো না। আর হত্যা মানে হচ্ছে 1 লাখ, বুঝছেন নি? চলেন তাহলে এটা আমরা সিদ্ধ বহাই দিই। আর এই যে আমার লগে মোর অ্যাসিস্ট্যান্ট শেফ আছে, মাঝে মধ্যে ফলাইয়া যায়। আজ এগুলা কেমনে খামো আমরা? হ্যাঁ, ভালো করে দেখাও, চলো বানাইলে আগে। আর গাইস, যখন ছোলাটা সিদ্ধ বসাবেন তখন 2 থেকে 3 চামচ লবণ দিয়ে দিবেন, কারণ এতে ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কি পরবর্তীতে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ, টক বানাবো। ও গাইস, আমার অ্যাসিস্ট্যান্ট হেল্পার আমার নির্দেশনা দিছে টক বানানোর লাগা। তো মুই এখন কই যাব? ওরা টক বানানোই লাগবে। টক বানাবে এই যে ইটি। হ্যাঁ, প্রথমে কিটা লাগবে টক বানাইতে? টক বানাইতে হ্যাঁ, চিনি। আর চিনি এটা কি? এটা তেঁতুল। এটা কি? চিনি। এটা চিনি না, লবণ। আর এটা লবণ। নুন। এটা নুন। এটা কি? এটা নেবু। একটু নেবু। প্রথমে আমরা দিয়ে দেবো গাইস পানি। কি দিতে হবে? পানি একটু মিশিয়ে দিতে হবে। ওকে, পানি মিশিয়ে দিতে হবে। এটা আমরা রাতে দিয়ে তারপরে মিশিয়ে দিবা। ওই যে বস, এখন আপনি চুপ থাকেন। সো গাইস, প্রথমে দিয়ে দিবেন পানি। আপনাদের পানি দিলে হবে না। তারপর গাইস আপনাদেরকে দিতে হবে হানি। পানি দিলে কিন্তু হবে না, দিতে হবে হানি। হানির পরে এই যে তেঁতুই আইনা। আর হাতটা কিন্তু পরিষ্কার করবেন না, কারণ মামার হাতের জাদু অবশ্যই লাগবে। মোসরাইয়া এটারে পানিটারে ঘোলা পানি বানা লাগবে, নর্দমার পানির মতো। পানিটারে এখন ইচ্ছা মতো মিক্স করতে হবে। আমরা আরেকটু তেঁতুল দিব, কারণ আমাদের আরো পানি লাগবে। আরেকটু তেঁতুল দিয়ে দেবো গাইস। আর তেঁতুল যে কোনো বাজারে গেলে যে কোনো দোকানেই পেয়ে যাবেন আপনারা। যেহেতু টকের পরিমাণ আমরা অনেক বাড়াবো, কারণ মানুষ বেশি গাইস, আর আমরা একটু খাই বেশি, বুঝেন তো? সেই জন্য আমরা ইচ্ছা মতো তেঁতুল দিয়ে দিচ্ছি। একটু পানি ঢেলে দেন ভাই, পানিটা ঢেলে দিন। তেঁতুলের বিচিগুলো আমাদের সরাই ফেলতে হবে। তেঁতুলের বিচিগুলো গাইস ফেলাই দিবেন, তেঁতুলের বিচি কিন্তু রাখবেন না। তেঁতুলের বিচি সব ফেলে দিব আমরা। বস, ভালো হইতেছে? হ্যাঁ, ভালো হইতেছে না? তারপর গাইস আমরা দিয়ে দিব লবণ। লবণটা দেন বস, কিভাবে দেন? দেয় হয়ে গেছে লবণটা নাকি বস?
গাইস পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তারপর আমরা যেহেতু মিষ্টি টক গাইস আমরা যেহেতু মিষ্টি টক খাবো সেহেতু আমরা চিনি একটু বেশি করে দিব। মিষ্টি টক খাবো সেই জন্য চিনি দিলাম। তারপর একটু লেবু দিয়ে দিব, লেবু দিলে একটা চরম ফ্লেভার আসবে। লেবুর খোসাটা গাইস ফালাবেন না, লেবুর খোসাটা এটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা লেবুর খোসাটা না ফেলালে কি হবে, লেবুর একটা ভালো ফ্লেভার আসবে, মজা লাগে, সেই ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। পাতাও দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা আরো বেশি কঠিন আসবে। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বলতে ওই শুকনা মরিচ, সরি গাইস লাগবে গাইস শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে এটা বিচিগুলা কামড়ে পড়লে জিনিসটা হেভি লাগে। শুকনা মরিচে বিচি দিলে বেশি ভালো হয়। তারপর ভালো করে মিক্স করে নিবেন। ডান গাইজ, আমাদের টক পানি রেডি। আমরা একটু আমাদের শেফ একটু খাওয়াই দেখবো টক পানিটা কিরকম লাগে তার কাছে। শেফ কে দেখেন তো ওকে ডান। কি কষ্ট, কমপক্ষে 4-5 ঘন্টা আগে সিদ্ধ দিয়ে দিবেন। জুমা নামাজ পড়ে এসে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সিদ্ধ দিয়েছেন নাকি? ভাই অবস্থা খারাপ, আর তো ভিজা রাখতেই হয়। এই যখন অবস্থা হবে মোটামুটি তখন নামাজ ফেলবেন, নামাজ একটু ঠান্ডা হইতে দিবেন, বাকি পানিটা এক লাখ লাই আমরা কিছুক্ষণের মধ্যে খামো। আপনাদের সবার দাওয়াত। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করে দিয়েন, আর প্লিজ একটু শেয়ার করে দিয়েন। গাইস ফুচকাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফুচকাটা একদম লালচে বর্ণের হয়, কারণ যদি প্রপারলি লালচে বর্ণের না হয় তাহলে কিন্তু ফুচকাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই ঘুনি নামায় কিছুক্ষণ রেখে দিবেন যাতে ঠান্ডা হয়। আমাদের টাইম ছিল না, সেই জন্য আমরা জোর করে ঠান্ডা করতেছিলাম। তারপর হচ্ছে আলুগুলো যেগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো ভর্তা করে। আমাদের ঘূর্ণি মোটামুটি সিদ্ধ করা শেষ। দেখেন যখন একটু পাতলা পাতলা সিদ্ধ করবেন, পরে আস্তে আস্তে পানিগুলো ঝরে যাবে। দেখছেন কিভাবে নামাইছি। আর এখন দেখি কি অবস্থা। তারপরে এখন ম্যাশ পটেটো দিব। ম্যাশ পটেটো গরিবের আলু ভর্তা আর বড় লোকের কি ম্যাশ পটেটো, এগুলা ঢাইলা দিতে হবে। সব ঢেলে দিন, সব তাহিরি কথা মনে করে ঢেলে দিবেন। ঢেলে দিলে হয়ে যাবে। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট শেফ চুপ থাকো তুমি। তারপরে ঢেলে দিয়ে মোটামুটি একটা নাড়াচাড়া দিয়ে দিবেন। আর আমার অ্যাসিস্ট্যান্ট শেফে দেখেন গাইজ মোটামুটি এখন পুরোটাই ঘন হয়ে যাবে আলু দেওয়ার পরে। আমরা অনেক বেশি করে বানাইছি, মানুষ বেশি তো মনে হয় না সেগুলো শেষ করতে পারবো। তারপর যে চটপটি যে মশলা কিনছিলাম 2টা ছোটগুলা, ওগুলা দিয়ে দিব। আগে একটাই দিয়ে দিই, মনে হয় বেশি হয়ে যাবো একটা দিলে। তারপর মশলা দেওয়ার পরে ভালোভাবে আপনার মশলাগুলো মিশিয়ে নিতে হবে। লাড়াচাড়া একদম ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমরাও লাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু টেস্ট করে দেখছি যে আমাদের মশলার পরিমাণটা একটু কম লাগছে। তো এটা টেস্টের উপর ভ্যারি করে, আপনারা একটু কম বেশি টেস্ট করে নিয়ে তারপর দিবেন। আমাদের কাছে একটু কম লাগছে সেই জন্য আমরা আরেকটু দিয়ে নিছি। 1 কেজি ছোলা বুট ছিল এখানে, আর ছোটো মশলা একটা হলেই হয়ে গেছে, আর একটু দিছি আর কি আমরা এক্সট্রা। আপনি একটু টেস্ট করে নেবেন। তারপর এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তারপর আমরা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আপনার মরিচ, যারা মরিচ একটু বেশি খান তারা বেশি দিবেন, কম খান কম দিবেন। আর শসা কিন্তু ভুলেও এখানে দিবেন না। তো এই পেঁয়াজ মরিচ দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া মিক্স করে নেবেন। আর পারলে ধনিয়া পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা আমাদের এখানে অনেকে খায় না, সেই জন্য আমরা দিই না। আর আপনারা দিতে পারেন, ধনিয়া পাতার টেস্টটা কিন্তু ভালোই লাগে। তো এরপর নাড়াচাড়া নিলে মোটামুটি আমাদের
ফুচকার মেইন যে পার্ট ঘুগনি সেটা রেডি। আর টক তো আগে রেডি করে রাখছিলাম ফ্রিজে রেখে দিলে জিনিসটা ভালো হয়। তো আগে থেকে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লবণ আমরা দিয়েই সিদ্ধ করছিলাম, আর ফুচকা মশলাতে কিন্তু লবণ থাকে। তারপর আমাদের ফুচকা রেডি। তো এই যে টক আর এই যে আমাদের চটপুরি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর জোস লাগতেছে। হ্যাঁ জিভে পানি হইতেছে, বাবুর চায়ে খাইতে হয়। এই দেখেন কতটা ক্রাঞ্চি, জাস্ট খাইবেন ঢুকাবেন। যাক গাইস, এভাবে দিবেন, দিয়া টকটা নিবেন, ঢেলে দিতে হবে। টকটা ঢেলে দিয়া পরে আগ করে মুরগিতে হামলা দিতে হবে। কি হলো, আপনারা দিল না? আমি খাই না। হ্যাঁ না খাই, আপনার খাওয়া বইরে দেন ভাই, বইরে দেন, মাল বরেন ইট বালু সিমেন্ট যা আছে বরেন ভাই। টকটা বেশি টক লাগাছে কোননি বরেন এসা বরেন ভাই। ফুচকা ঘুনি যা হইছে বরেন, তাহলে বরাবরই চলবে। এখন টক পানি চলবো। যাই আমি তো মিথ্যা কমেন্ট রিভিউ দিতে পারি, কারণ আমি বানাইছি। ও দুই তো শুনে কেমন হয়েছে ভাই? কি হলো গাইস? সবসময় তো বাজারের দোকানে রাস্তাঘাটে আমরা খাই ভাই, বাট এটা একদম ডিফারেন্ট। বাসা বানাইছি ইউনিক, এই জন্য বলতেছি না, সত্যি অসাধারণ। আমি ফুচকার দোকান দিতে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এটা কোন ফুচকার দোকান বানাইতে বলে যারা তারা ভিডিওটা দেখতেছেন গাইস, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করবেন। আমি কি ফুচকার দোকান দিতে পারবো? ইনশাআল্লাহ আশা করা যায়। গাইস অবশ্যই ভিডিও গাইস দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বিয়ে আর অয়ার বউ যেন ফুচকা আছে। আমি আর মাঝে কাস্টমার। যাই হোক গাইস, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।